ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সলভ করে দিবে চট্টগ্রাম বোর্ড 2016 সালে রাইট ফর্ম অফ ভার্বের যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি। আসো আমরা সময় ক্ষেপণ না করে দেখি যে চট্টগ্রাম বোর্ড 2016 সালে কোশ্চেনটা কি ছিল। টুডে যে হিউম্যান মানে কি মানুষ মাত্রই ভুল। এরপর বলেছে ইফ এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম, যদি কোনো মানুষ যে কোনো সময় ভুল করে এন্ড রিপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড ডিড, এবং যদি সে সেই ভুলের কারণে অনুতপ্ত হয়, হি মে, দেখো কি আছে মে, মে এটা কি বলতো, এটা হচ্ছে মডেল। ওকে, মে ফরগিভ, সে হচ্ছে কি হতে পারে, ক্ষমা পেতে পারে। তো এটা তো কারো দ্বারা পেতে হবে। যখন কোনো কিছু কারো দ্বারা আসে তখন আমরা সেটাকে কি করি, প্যাসিভ করি। তো প্যাসিভের রুলসটা হচ্ছে বি প্লাস ভি থ্রি, অর্থাৎ রুলস অনুযায়ী বি ভার্ব প্লাস হচ্ছে ভি থ্রি। কিন্তু এখানে আমার একটা মডেল ভার্ব দেওয়া আছে। মডেলের ক্ষেত্রে আমার রুলসটা হচ্ছে মডেল প্লাস বি প্লাস ভি থ্রি। তো আমার এখানে কি আছে মে, তো আমরা এখানে বলতে পারি হচ্ছে মে বি কি হয়ে যাবে, ফর গিভেন। একই জিনিসটা কিন্তু ঘুরে ফিরে একই থাকবে, বাট এখানে আমার যদি মডেল থাকে তাহলে আমার বিটা লিখতে হবে। কিন্তু যখন হচ্ছে মডেল থাকবে না তখন আমার টেন্স অনুযায়ী আমি আনবো কি, ভি ভার্বটাকে আমার এখানে ব্যবহার করতে হবে। ওকে, তো মে বি ফর গিভেন। এরপরে দেখো কি বলছে, বাট দ্য ম্যান, কিন্তু মানুষ, হু, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে আছে, দ্য ম্যান। হ্যাঁ, একজন মানুষকে বুঝিয়েছে। হুটা কি, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পরে যখন গ্যাপ থাকবে আমার রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগে যে নাউন বা প্রোনাউন থাকবে ওই নাউনটা প্রোনাউন অনুযায়ী আমার ভার্বটা বসাতে হবে। তাহলে এখানে কি বলেছে, বাট দ্য ম্যান হু নট গিভ আপ দ্য রং। দেখো এখানে কি বলছে, নট গিভ আপ দ্য রং, কিন্তু মানুষ যদি কি করে, বাট দ্য ম্যান হু, হ্যাঁ এখানে দেখো নট বলছে, ভুল না করে। ওকে, এই জিনিসটা বুঝেছে। তাহলে আমরা এখানে কি আনবো বলতো, মানুষ একজনকে বুঝিয়েছে, সো আমাদের এখানে ভার্বটা কার্যকর আনতে হবে ডু অথবা ডাস, কারণ কি এটা প্রেজেন্ট টেন্স। তো ডু তো আমরা আনবো না, কারণ এখানে সিঙ্গুলার বুঝিয়েছে। তো আমরা আনবো হচ্ছে ডাজ, ডাজ আনবো। এরপর আমার এখানে কি আছে দেখো, নট আছে, ডাজ নট। এরপর দেখো যে ভার্বটা আছে সেই ভার্বের আমার প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, ডাজ নট গিভ আপ। ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, কমা আছে। এরপরে দেখো সাফার শিওরলি, তাহলে যে মানুষটা হচ্ছে কি করে না, দেখো বাট দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং, কিন্তু যে হচ্ছে ভুলটাকে মানে স্বীকার করে না বা এখান থেকে বের হয়ে আসে না, সে অবশ্যই কি করবে, সে অবশ্যই এই জিনিসটা নিয়ে সাফার করবে। এখন সাফার কি এখন করবে না, ভবিষ্যতে করবে। সো আমরা এখানে কি লাগবে, আমরা এখানে ফিউচার লাগবে। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে উইল সাফার, ইউ উইল সাফার। ওকে, এরপরে দেখো তারপরে লাইনে বলা আছে ইন দা লং রান, সাফার ইন দা লং রান, বা হচ্ছে সরি এখানে ফুল স্টপ আছে, ইন দা লং রান হি, এর ফলশ্রুতিতে সে কি হবে, হি উইল টেক টু দা ল্যান্ড অফ ডেথ, সে হচ্ছে কি হয়ে যাবে, মৃত্যুপুরীতে গিয়ে তার পতন হয়ে যাবে। মানে এই রকমের একটা কথা বলেছে, মানে তার জীবনটা একদম অন্ধকার হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি হি উইল বি, প্যাসিভ করে দিব, হি উইল বি টেকেন, ওকে, টু দ্য ল্যান্ড অফ ডেথ। এরপর দেখো দ্য ওল্ড সেলর আর রং ডুয়ার ইন হিজ লং জার্নি, এখানে আমার লাগবে হচ্ছে একটা বি ভার্ব। এখানে আমার একটা কি লাগবে, বি ভার্ব লাগবে। তাহলে এখানে একটা উদাহরণ দিয়েছে, অতীতের একটা উদাহরণ দিয়েছে, এটা আমরা সবাই জানি ওল্ড সেলরের কাহিনীটা। তো এখানে আমরা কি লিখবো, ওয়াজ লিখবো। এখানে আমরা কি লিখবো, এখানে হচ্ছে আমরা ওয়াজ লিখবো। এরপরে দেখো কি বলেছে, হি কমিটেড, দেখো কি আছে ভি টু তে রয়েছে, হ্যাঁ, হি কমিটেড আ ক্রাইম, সে একটি ভুল করেছিল, এ ক্রাইম কিল আ সি বার্ড, সে কি করেছিল, একটি পাখিকে মেরেছিল। তাহলে হি কমিটেড এ ক্রাইম কিলিং আ সি বার্ড, কারণ কি এখানে অলরেডি একটা ভার্ব রয়েছে। তাহলে আমরা পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, কিলিং আ সি বার্ড কল্ড অ্যালবাট্রস, তার নাম কি ছিল, অ্যালবাট্রস ছিল। তাহলে এখানে আমরা এই কলের সাথে আবার কি যুক্ত করে দিব, ইডি যুক্ত করে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে কল্ড। এরপরে দেখো কি বলেছে, দ্যাট ক্রাইম আলটিমেটলি, সেই ভুলটি আলটিমেটলি তাকে কোথায় নিয়ে এসেছিল, ব্রিং ব্যাড লাক টু দেম, তাদের জন্য হচ্ছে একটা খারাপ সময় বয়ে নিয়ে এসেছিল, তাই না? তাহলে এটা হচ্ছে কোনো কিছুর মাধ্যম, এটাকে আমরা প্যাসিভ করে দিব। তাহলে দ্যাট ক্রাইম কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার।
সিঙ্গুলার আছে, তাহলে হচ্ছে আমরা এখানে কি করে দেব, দ্যাট ক্রাইম আলটিমেটলি ওয়াজ এই ব্রিং এর B3 ফ্রম ব্রট, ওকে, ব্যাড লাক টু দেম। এরপর দেখো কি বলেছে, দ্য শিপ জাহাজটি লিভ ইন দ্য আইসি সি, সে জাহাজটি কি করেছিল, ওই সমুদ্রটা ত্যাগ করেছিল। তাহলে এটা অবশ্যই পাস্টে, আমরা আগের লাইন পরে বুঝেছি, তাহলে আমরা এখানে সিম্পল পাস্ট করে দিব, লেফট। এরপর দেখো কি বলেছে, দ্য সান শোন ওভার দেয়ার হেড, দ্য ওয়াইন্ড ড্রপ ডাউন, তাহলে এটাও সিম্পল প্রেজেন্ট পাস্ট অনুযায়ী আমরা এখানে ড্রপের V2 ফর্মটা ড্রপড, DROPPED ড্রপড, ওকে, ডাউন। দেখো তোমাকে একটু ভালো মতো জিনিসটা ধরতে হবে, তুমি যদি জাস্ট একটু ভালো মতো সাবজেক্ট ভার্ব দেন সিঙ্গুলার না প্লুরাল, হ্যাঁ সাবজেক্টের সাথে কি এগ্রি করছে জিনিসটা যদি জাস্ট একটু বুঝতে পারো, তুমি ইজিলি সলভ করতে পারবে, ওকে। তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ইয়ারে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।